ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি চলে এসেছি তোমাদের সাথে আরেকটি রিভিউ ভিডিও নিয়ে। তবে আজকের রিভিউ ভিডিওটি হতে চলেছে একটু আলাদা, একটু হাটকে, কারণ আজকে আমি কোনো প্রোডাক্ট নয়, ড্রেস রিভিউ করতে চলেছি। তো আমি যেতে চলেছি বিচ ভ্যাকেশনে, আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে সব হতে চলেছে মিন্ত্রার ড্রেস হল, মানে কিউটেস্ট, সুইটেস্ট, প্রিটিয়েস্ট ড্রেস ফর এনি কাইন্ড অফ বিচ ভ্যাকেশন অর সামথিং কিউট সর্ট অফ ড্রেসের জন্য, বার্থডে ফিটেও এগুলো যেতে পারে খুব সহজেই। তো এতগুলো ড্রেস নিয়ে চলে এসেছি আমি। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো আমি আজকে টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, ওটা 8টা ড্রেস রিভিউ করতে চলেছি তোমাদের সাথে। চলো দেরি না করে শুরু করি। প্রথম ড্রেসটা হলো টোকিও টকিজের, এই হলের সবথেকে পছন্দের ড্রেসের মধ্যে একটি। তো এটা হলো টোকিও টকিজের এই ড্রেসটা, খুব কিউট। এই ফ্রিলগুলো ও মাই গড এত সুন্দর লাগছে। তোমার মানে ওয়েস্টের কাছে এটা তোমাকে স্ন্যাচ করবে বডিতে, আর তারপরে এই ফ্রিলগুলো থাকবে, আর ওপরটা থাকবে লুজের মধ্যে হলটার নেকে। তো যারা হলটার নেকে কিউট কালারে, মানে সুন্দর মিষ্টি কালারে কিউট একটা, নট টু শর্ট আর নাকি খুব বেশি শর্ট নয়, খুব মানে মডেস্ট টাইপের একটা ড্রেস খুঁজছো, তারা এটা অবশ্যই ট্রাই করো। এটা বার্থডের জন্য, মানে জন্মদিনের জন্য খুব সুন্দর। যাদের গরমে জন্মদিন তারা তো খুব লাকি হয়, এইসব ড্রেস পরতে পারে। আমি বেসিক্যালি পারি না। তো এটা হলো টোকিও টকিজের একটি ড্রেস। এটার প্রাইস তো এখানে লেখা আছে 2099, বাট এটা অ্যাকচুয়ালি নিয়েছে 300 সামথিং, 340-50 এরকম কিছু নিয়েছে। আমি এখানে মেনশন করে দেবো পুরোটা কতটা কী নিয়েছে। তো এটা হলো প্রথম ড্রেস। তারপরে দ্বিতীয়তে হলো এই ড্রেসটা। এটা কী আছে, এটাও টোকিও টকিজের একটা টপ। এই টপটা নিয়ে আমি একটু ডাইসি ফিল করছি, যদিও তোমরা যারা কমফোর্টেবল, মানে ব্যাকে কাট থাকলে তোমরা যারা কমফোর্টেবল ফিল করো, তারা আমি তো বলবো ডেফিনেটলি গো ফর দিস টপ। এটা যদি ঠিকঠাক প্রপারলি টাই করে নাও পেছনে, ও মাই গড এটা পেছন থেকে এত সেক্সি দেখতে লাগছে আর এত সুন্দর। আর এটার ভেতরে লাইনিং দেওয়া আছে, দেখতে পাবে একদম। এই লাইনিংটা পিওর কটনের হোয়াইট লাইনিং, আর ওপরের দেখো এটা মেটেরিয়ালটা খুবই ভালো। টোকিও টকিজ জানি না এত অল্প দামে কি করে এত ভালো ড্রেস দেয়। তো এটা দেখতে পাচ্ছ টোকিও টকিজের, এটার প্রাইস লেখা আছে 799, কিন্তু এটা অ্যাকচুয়ালিতে নিয়েছে 199। ক্যান ইউ গেস 199-এ টপ পাওয়া যাচ্ছে, আর এত প্রিটি, এখানেই দেখে নাও এত প্রিটি একটা টপ 199-এ। সো প্লিজ গো ফর ইট গাইজ। যারা খুব কনফিডেন্টলি ওয়্যার করতে পারো তারা তো ডেফিনেটলি গো ফর ইট, আর যারা পারো না তারাও আমি বলবো একটা শার্ট দিয়ে হোয়াইট অর অরেঞ্জ অর তুমি যে প্যান্ট বটম ওয়্যার করছো সেটা কালারের একটা শার্ট নিয়ে নাও, নিয়ে এটাকে পরো, অবশ্যই পরো এটা, গো ফর ইট। একটু ওয়ার্থ, কেনাটা জরুরি। আর এরপরে আছে এটার নিচেই পরার জন্য এটা হচ্ছে পরার জন্য না, বেসিক্যালি একটা প্যান্ট নিয়েছি, যেই প্যান্টটা হলো সেলভিয়ার। এই সেলভিয়া ব্র্যান্ডের প্যান্ট আমি প্রথম ট্রাই করছি। এর আগে আমার প্রিয় প্যান্টের ব্র্যান্ড যদি বলো তো সেটা হলো আদ্যাভিরুর প্যান্ট। এত কোয়ালিটি, এত ভালো থাকে, আমি ওটা ছাড়া আর কিছু কিনতে পছন্দই করি না। কিন্তু এই প্রথম আমি অন্য ব্র্যান্ড ট্রাই করেছি। এই প্যান্টটাও এত ভালো ফিটিং, আমি বলবো এটার ফিটিং জারার মতো ফিটিং, যদিও আমার জারার কোনো প্যান্ট নেই, তবুও আমি বলবো এটা ফিটিং খুবই ভালো, মানে বুঝতেই পারছো খুব ভালো ফিটিংয়ের। মেটেরিয়ালটাও খুব সফট, খুব ক্লাসি দেখতে। আমি জানি না কেন রিভিউতে আমার মনে হয়েছিল যে প্যান্টটা খুব একটা ভালো হবে না। রিভিউ দেখে না কখনো এরকম ফিল হয় যে ভালো নাও হতে পারে, ডাইসি ফিল হয়, নেবো কি নেবো না। আর যেহেতু দামটা, ও মাই গড, দাম বললে তোমরা আরোই পাগল হয়ে যাবে। এটা লেখা আছে 1563 রুপিস, বাট এটার দাম নিয়েছে হলো 350 টাকা, হ্যাঁ এরকমই কিছু নেবে, 353 বা কিছু। এই প্যান্টটা যে এত ভালো, আমি 5 ফিট
আর এটাতে আমি ওয়েস্ট, এটা একটাই জিনিস যে এটার ওয়েস্ট লাস্ট হলো 28। আমার একটু লুজ হয়েছে এটা, কিন্তু হাইটে বলবো যারা, আমি তো 5 ফিট, আমার এটা কিছুটা কাটাতে হবে, কিন্তু যারা এই প্যান্টটা আমি বলবো যে 5, 6, 7 গার্লিদের জন্য পারফেক্ট চলে আসবে। তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো। এটার ফিটিং, এটার কোয়ালিটি, এটার মেটেরিয়াল সব কিছু পারফেক্ট। আদ্যা বিরুর প্যান্টটা আমি বললাম খুব পরি আমি, ওটা আমার 3টে প্যান্ট আছে আদ্যা বিরুর, বাট ওটাতে পকেট নেই, এটাই হলো ওটার কন। তো আমি এই জন্য অন্য ব্র্যান্ডে ট্রাই করেছি, আর এটা সত্যিই খুব ভালো এসছে। মানে অনেক সময় দেখা যায় না ইনসিম এরিয়াতে খুব বিচ্ছিরি একটা ক্রিজ লাইন তৈরি করে, এটাতে কিচ্ছু করছে না, একদম পারফেক্ট ফিটিং দিচ্ছে। তো অবভিয়াসলি আমি বলবো গো ফর ইট। এটা মানে এটাতে অনেক কালার অপশান পেয়ে যাবে, তোমরা এখানে দেখে নিতে পারো, অনেক কালার অপশান আছে, তোমরা চাইলেই এটাতে ইনভেস্ট করতে পারো। খুবই সুন্দর, আমি তো বলবো এটা 10/10, ইভেন 11/10। তো অবভিয়াসলি তোমরা এটা ট্রাই করো। হ্যাঁ, আমি এটা রাখতে চলেছি, ইয়েস। আর এরপরে আছে এই ড্রেসটা নিয়ে আমি একটু ডাইসি ফিল করছিলাম, তারপরে আমার মা বললো যে হ্যাঁ এটা রিটার্ন করে দেওয়া বেটার হবে। আর বাকিরাও আমি যাদেরকে দেখিয়েছি তারাও বলেছে এটা রিটার্ন করে দেওয়া ঠিক হবে, যেহেতু আমি রিভিউ করার জন্য কিনিনি, আমি নিজে পরবো বলে কিনেছি, তাই জন্য তারা যখন বলছে এটা আমাকে ভালো লাগছে না, তো আমি রিটার্ন করতে চলেছি। কিন্তু এটা ফিটিং আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা বলতে, মানে ভালোই লাগছিল, কিন্তু আমার এস নেওয়ার পরেও জানি না কেন ওয়াস্ট এরিয়াতে খুব টাইট লাগছিলো, তার জন্য আমি কমফোর্টেবল ফিল করছিলাম না, তাই আমি এটা রিটার্ন করতে চলেছি। এটা হলো টোকিও টকিজের, এটাও টোকিও টকিজের, এখানে প্রাইস আছে 1899, কিন্তু এটা আমার 588, 590 এরকম কিছু পড়েছে। এটাও আমি এখানে দেখিয়ে দেবো যে কী আছে। এটা হলো এইরকম একটা ড্রেস, এই ড্রেসটার কালারটাও আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর, কিন্তু মেটেরিয়ালটা একটু জুট মেটেরিয়াল, মানে কটন, বাট আমার জানি না কেন এই মেটেরিয়ালগুলো কেমন একটু জুট ফিলিং দেয়। আমার এর আগেও একটা কুর্তি আছে, এটাতে খুব গরম হয়, আর আমি যেহেতু বললাম বিচ ভ্যাকেশনে যাচ্ছি, তো গরমের জাতীয় জিনিস নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই আমি এটাকে রিটার্ন করতে চলেছি। বাট এটাও ছিল এই হলটার নেক টপটা খুবই সুন্দর লাগছিল, এই টপ বলছি কেন, এটাও ছিল হলটার নেক একটা ড্রেস, খুবই সুন্দর, আমার ওপরও খুব ভালোই লাগছিল, কিন্তু আমার কেন জানি একটু আনকমফোর্টেবল আমার ফিল হচ্ছিলো, কি চেস্ট এরিয়াতে একটু টাইট আসছিলো। তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে তাহলে রিটার্ন করে দেওয়া যাক। আর এটা রিটার্ন প্ল্যান করার পর আমি আর একটা পারচেস করেছি, আর সেই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, আগে ওনাকে দেখাতে চলেছি, এটা খুব সুন্দর। আমার ওটা হলো সেকেন্ড বেস্ট ফেভারিট এই হল থেকে, আর ওই প্যান্টটা থার্ড বেস্ট। ড্রেসটা রিটার্ন করে দিয়েছি, যদিও আমার পছন্দ হয়েছিল, ফিটিং ভালো ছিল, কিন্তু কোয়ালিটিতে একটু ওই ড্রেসটা একটু ইস্যু করছিল, ওটাও টোকিও টকিজের ছিল। যাই হোক, পরের ড্রেসটা যে এত সুন্দর, কী বলবো, তো বলার নেই। পরের ড্রেসটা হলো স্ট্রিট 9-এর একটা ড্রেস। এটা বাজেট ফ্রেন্ডলি, মানে এত কম দামে, মানে পারফেক্ট দামে একটা সুন্দর মডেস্ট আর এলিগেন্ট যদি ড্রেস তোমরা খুঁজছো, আমি বলবো প্লিজ গো ফর ইট। এই ড্রেসটার থেকে ভালো মেটেরিয়াল কিছু হতে পারে না, এটা কটন, পিওর কটন, খুবই সুন্দর। কালারটা দেখতে পাচ্ছ এইখানে, হয়তো হ্যাঁ এটা লেমন ইয়েলো নয়, হ্যাঁ এখানে যে কালারটা দেখছো এক্স্যাক্টলি এই কালারটাই আছে, খুব সুন্দর কালার। এটা হলো স্ট্রিট 9-এর একটা ড্রেস, যেটাতে প্রাইস এখানে লেখা আছে 2699, বাট এটার প্রাইস পড়েছে 960 সামথিং পড়েছে, 1000-এর আন্ডারেই আছে। এটা হলো এই ড্রেসটা, স্লিভলেস, কিন্তু একদম মডেস্ট। স্লিভলেস মানেই যে বাজে বিশ্রী দেখতে লাগবে এরকম নয়। যারা স্লিভলেস পরো না, আমি বলবো তবুও পারচেস করো, ভেতরে একটা ব্ল্যাক স্কিনি যে টি শার্টগুলো হয় ওইটা পরে নিয়ে এটা পরো প্লিজ, এটা কেন খুবই সুন্দর। আর এর ব্যাগটা দেখো কি সুন্দর, ব্যাগটা খুবই সুন্দর, বেশি কাট নয়, ব্লাউজের যতটা কাট থাকে ততটা কাটই আছে, আর এরকম টাইট করে নিতে পারবে তোমার ফিটিং ওয়াইজ। এটাই আমার একমাত্র ড্রেস যেটা খুব ভালো ফিটিং এসছে, না আরও দু একটা আছে যেগুলো ভালো ফিটিং এসছে, তো এটা আমার খুব ভালো ফিটিং এসছে, তোমরা চাইলেই এটা নিতে পারো, গো ফর ইট। এটাতে কোনো আমার ইস্যু নেই, কিচ্ছু নেই, কালার পারফেক্ট, ফিটিং পারফেক্ট, হাইটেও পারফেক্ট, এটা পারফেক্ট এসছে আমার কাছে। এটা আমি
আমি 10-এ 100 দেবো এটাতে। খুব সুন্দর হয়েছে এটা। আর এরপরে আছে হলো একটা ট্যাঙ্ক টপ। আমি সব কিছুরই এখানে একটা করে ছবি দিয়ে দেবো। এটা হলো একটা ট্যাঙ্ক টপ, যারা ট্যাঙ্ক টপ পরতে পারো, করতে পছন্দ করো, তারা প্লিজ গো ফর ইট। এটা ও মাই গড, আমি সবগুলোতেই বলছি খুব ভালো, কারণ আমি নিজের জন্য কিনেছি। আমি ড্রেস তো আর এরকম না যে রিভিউ করব বলে কিনেছি, আমি অনেক রিসার্চ করে নিজের জন্য কিনেছি, কারণ আমি একটা ভ্যাকেশনে যাচ্ছি, তো সেই জন্য। তো আমি এই জন্যই, আর যেগুলো আমার পছন্দ হয়নি আমি তো রিটার্ন করেই দিয়েছি। তো এইগুলো যে এত পছন্দ, মানে এত ভালো কোয়ালিটি, এত ভালো ফিটিং, আমি না রেখেই পারিনি। যাই হোক, এইটার কোয়ালিটিটা জাস্ট দেখো, এত সফট কোয়ালিটি, খুব ভালো। আর এটার ইনবিল্টটাও সত্যি বলছি খুব ভালো, খুবই ভালো। এটা এই যদি দেখো, এটার ভেতরে এরকম ব্রা সিস্টেম আছে, আর এর মানে দেখতেই পাচ্ছ ব্রা প্লাস টপ। তো ট্যাঙ্ক টপ যেরকম হয় বেসিক্যালি সেরকমই আছে। এটাতেও আমি এস নিয়েছি, ট্যাঙ্ক টপ যেরকম হয় সেরকম আছে, আমি এখানে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এটা হলো সিজি ব্র্যান্ডের, এরকম একটা জিপ লকে এসছে। আর এটার প্রাইস ছিল 316 আর সামথিং, আমি এখানে মেনশন করে দেবো। এটাতেও তোমরা যদি কমফোর্টেবল স্লিভলেসে না ফিল করো, ভেতরে তো এখন তো বিচ মানে শর্ট স্কিনি টপ, ট্যাঙ্ক টপ আর শার্ট, লুজ ওভার লুজ শার্ট আর শ্রাগ, তো তোমরা চাইলে এটা নিয়ে ওপরে একটা শ্রাগ পরে নাও। বাইরে সামার হিট, তো অবভিয়াসলি শার্ট আর শ্রাগ তো ফুল স্লিভ তো দরকারই, তো এটা ভেতরে পরে একটা শার্ট পরে নাও, পারফেক্ট। আর এটাতে একটু গরম লাগবে না, আমি তোমাদেরকে বলছি, কেননা মেটেরিয়ালটা এত পাতলা আর এত স্ট্রেচি, খুব ভালো। এটার পারফেক্ট কোয়ালিটি, তোমরা এটাতে ডেফিনেটলি ইনভেস্ট করো যদি কোথাও নাও যাও। এই গরমে এইরকম একটা ট্যাঙ্ক টপ থাকা সবার ওয়ার্ড্রোবে খুব জরুরি, প্লিজ গো ফর ইট। এরপরে আছে, এরপরে যেটা আছে, এটা আমি গত 2 বছর ধরে অপেক্ষা করছিলাম যে কবে একটা সুন্দর বিচ ভ্যাকেশনে যাব, যাতে আমি এইটা কিনতে পারি। তো এটা হলো কি, এটা হলো জাস্ত্রা ব্র্যান্ড থেকে জাস্ত্রার একটা শর্ট, যেটার আমি সাইজ এক্সেস নিয়েছি, 26 ওয়েস্ট, ব্রাউন কালারে। এটার প্রাইস লেখা আছে 2499, বাট এটা 2499 তো ডেফিনেটলি নেয়নি, এটার প্রাইস নিয়েছে 699। আমার ওয়ার্থ ইট লেগেছে, কারণ আমি এটা অনেক দিন ধরে কার্টে অ্যাড করে রেখেছিলাম, কিন্তু কিনছিলাম না, যাই হোক কেন কি জানি না। তো এটা হলো স্কার্ট, এরকম একটা শর্ট আসে, তারপরে এরকম স্কার্ট আসে। স্কার্ট বেসিক্যালি যেরকম হয় সেরকমই এসছে। তো এটা পারফেক্ট, আমার একদম পারফেক্ট ফিট এসছে, আমি এরকমই চাইছিলাম। তো বিচ ভ্যাকেশনে একটা স্কার্ট বা শর্ট থাকাটা জরুরি, তো এটা আমি সেই জন্য ট্রাই করেছি। তোমরাও এটা ট্রাই করো, ডেফিনেটলি ট্রাই করো। আর এটা অবভিয়াসলি বেস্ট, এটা বেস্ট। এটার সাথে যে কোনো ক্রপ টপ, যে কোনো ট্যাঙ্ক টপ, যে কোনো টপ, টি শার্ট লুজ, যা খুশি দিয়ে পরো, এটা সবেতেই সুন্দর, বেস্ট, পারফেক্ট লাগবে। এটারও অনেক কালার আছে, আমি এখানে ট্যাগ করে দেবো। এর অনেক পিঙ্ক আছে, হোয়াইট আছে, আর কি আছে, ব্ল্যাক আছে। তো তোমরা চাইলেই যেটা তোমার কালার পছন্দ লাগছে সেটাই নিয়ে নাও, পরো। ড্রেস পরতে কি আর, পরো সব কেন। ও আর এটা প্রাইস, হ্যাঁ প্রাইস বলে দিয়েছি, 699। এটা এই হলো আমার মিন্ত্রার হল। আর বাকি আর দুটো ড্রেস আছে যেটা আমি দেখাবো এখনই। এক হলো সাভানা থেকে এই ড্রেসটা, যেটা আমি বার্থডের সময় কিনেছিলাম আমার, এখানে দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটা পারফেক্ট, এটা আমি এখন খুলবো, খুলে দেখাই। তো এই ড্রেসটা পারফেক্ট, বিচেও পরা যেতে পারে। যারা মডেস্ট গার্লি আছো, মানে যাদের ভালো লাগে না স্লিভলেস পরতে, বা যাদের বাড়ি থেকে রেস্ট্রিকশন আছে কিন্তু একটা সুন্দর কিউট ড্রেস পরতে চাও, তারা প্লিজ গো ফর ইট। এটা হলো এই ড্রেসটা। তো আমি বেসিক্যালি এস পরি, বললাম এসে আমার সব কিছুই পারফেক্ট আসে, কিন্তু এই জামাটাতে এসে আমার মনে হচ্ছে একটু লুজ এসেছিলো, কাঁধটা একটু বড় লাগছিল, স্লিভ লুজ ছিল, বডিতেও লুজ ছিল। তো আমি করিয়েছি, আর অল্টার করানোর পর এটা পারফেক্ট এসেছিলো। আমি বার্থডেতে পরেছি, আর আবার তো ভ্যাকেশনে নিয়ে যেতেই চলেছি। মেটেরিয়ালটাও খুব ভালো, একটু কড়কড়ে টাইপের আছে, কিন্তু মানে আনকমফোর্টেবল নয়, একদম হালকা লাইট আছে, কড়কড়ে হলেও লাইট আছে। আর
চলে যাবে, এটা পারফেক্ট চলে যাবে। আর সব থেকে শেষ বাট নট দ্য লিস্ট, আমার খুব পছন্দ হয়েছে এটা, আমার দাদা আমায় গিফট করেছে লাস্ট টাইম যখন চেন্নাই গেছিলাম, তখন এটা সাডেন পারচেস ছিল, আমি জানি না কেন ওর মনে হয়েছিল, তো আমাকে এইটাও নিয়ে গিয়ে কিনে দিয়েছে। এটা হলো ওয়েস্ট সাইডের একটা ড্রেস, আমি এই সাওয়ানা আর ওয়েস্ট সাইডের লিঙ্কটা আলাদা করে অ্যাড করে দেবো ডিসক্রিপশনে, তো তোমরা দেখে নিও। যাদের একটা বডিকন ড্রেস চাই পারফেক্ট, হাঁটু নি লেন্থ বা নিয়ের একটু নিচে যাবে, তো তারা অবশ্যই এটা ট্রাই করো। এটা খুবই সুন্দর। এই যে ওয়েস্ট সাইডের এই ড্রেসটা এরকম যাবে, নেকটা এরকম ওপেন নেক, কিন্তু হ্যাঁ ফিট হয়ে যাবে পারফেক্টলি, এরকম ভি নেকের মধ্যে যাবে। আর হাতটা দেখতে পাচ্ছ একটুখানি এরকম ডিজাইন করা আছে। আর মেটেরিয়াল আর কি বলবো, ওয়েস্ট সাইডের মেটেরিয়াল একদম পারফেক্ট, বেস্ট মেটেরিয়াল। তো এটাতে আমি নিয়েছি হলো এক্সএস, তবে আমার এখন মনে হচ্ছে এক্সএস না নিয়ে এস নিলে ভালো হতো, এসের ফিটিংটা হয়তো আরেকটু বেটার আসতো। আর এটার সাথে একটা কালো রঙের বেল্ট আছে, যেটা এটার ভেতর দিয়ে পরতে হয়, তো কালো একটা সরু বেল্ট আছে যেটা আপাতত অন্য জায়গায় রেখেছি। আর এটার প্রাইস ছিল 2100215949 এরকম কিছু ছিল, মানে 2150 বা 2250 সেরকমই কিছু ছিল। ট্যাগটা যেহেতু কেটে ফেলেছি আমার মনে নেই, এটা আমি এখনও পরিনি, পরলে দেখা যাবে কতটা বাইরে গিয়ে কমফোর্টেবল ফিল করবো জানি না, না করার কোনো জায়গা নেই। স্লিভ আছে, কভার আছে ভালো, নি লেন্থে পারফেক্ট একদম একটা ড্রেস। তো এই ছিল আজকের হল। তোমাদের যাদের ভালো লেগেছে আমার হল, আমি যেহেতু ড্রেস হল করি না, আমি শুধু প্রোডাক্ট রিভিউ করি, স্কিন কেয়ার হোক বা মেকআপ হোক, তো এটা আমার প্রথম ড্রেস হল ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কোথায় ভুল করেছি কি ভুল করেছি সেটাও আমাকে জানিও, যাতে করে আমি নেক্সট ভিডিওতে আরও ভালো ভিডিও করতে পারি। আমি কোথায় ভুল করেছি বা কোথায় কি অ্যাড করলে আমার সবথেকে ভালো হতো। আর আমার কাছে এখনও মাইক নেই, তাই সাউন্ডের একটু ইস্যু হতে পারে, ঠিকঠাক লাইটিংও নেই, তো প্লিজ অ্যাডজাস্ট করে নিও ওটাতে। আর থ্যাংক ইউ সো মাচ এত দূর পর্যন্ত দেখার জন্য, আর যারা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই ফর টুডে, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, টাটা।